আসসালামু আলাইকুম, আমি মেডিকেল কলেজের একজন ডাক্তার। আমি আপনাদের কিছু পরীক্ষা করবো। আপনার কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমি স্ক্রিনিং ফর প্রপার এক্সপোজার। জিবিপিতে হচ্ছে নর্মালি প্রপার এক্সপোজার করতে হয় না, আমরা একটা জিবিপি এক্সামিনেশন করবো। তবে যেটা এক্সামিনেশন করতে হয় সেটা হচ্ছে আমার স্যারের সাইকিয়াট্রিস্ট চেয়ে নিতে হবে। স্যার, আই নিড পেশেন্ট বেড রেস্ট ফর প্রপার 45 ডিগ্রি কোয়েশ্চেন। এই ক্ষেত্রে হচ্ছে স্যার বলে দিলে যদি কোনো 45 ডিগ্রি কোয়েশ্চেন আমরা না নিতে পারি তাহলে হচ্ছে দুইটা বালিশ মাথা নিচে দিয়ে দিব, অথবা হচ্ছে পেশেন্টকে বলবো আপনি একটু উঠেন, এই বালিশের মধ্যে কিছু মানে জাস্ট বেড রেস্ট পজিশনে একটু আমি যেতে দিতে পারছি এরকম শো রিল্যাক্স। তারপর হচ্ছে আমি এটাকে এক্সপোজার করবো, এক্সপোজার করবো। তারপর হচ্ছে আপনি এরকম না, আমি এখন ইন্সপেক্ট করবো অ্যান্ড লোকেট করবো জিবিপি। তো ইন্সপেকশন আমি কোন জায়গায় করবো? জাস্ট এই জায়গায় জুগুলার যেখানে ভেইন আছে, ইন্টারনাল জুগুলার ভেইন, সেই জায়গায় অ্যান্টেরিয়র চেইন বরাবর, মানে স্টার্নোক্লিটোমাস্টারের অ্যান্টেরিয়র চেইন বরাবর সেখানে আমি লোকেট করবো, ইন্সপেক্ট করবো। ইন্সপেক্ট করে যদি আমি না পাই তখন হচ্ছে আমি অ্যাবডোমিনাল জুগুলার রিফ্লেক্স করবো। জাস্ট রাইট ইন্টারকোস্টাল স্পেস যেখানে আছে তার ঠিক নিচে, এটাকে বলা হয় হেপাটোজুগুলার রিফ্লেক্স অথবা অ্যাবডোমিনাল জুগুলার রিফ্লেক্স। আমি এখানে জুড়ে চাপ দেবো। জুড়ে চাপ দেওয়ার পর আমি দেখবো জেবিপিটা ভিজিবল হচ্ছে। যেখানে আমার জেবিপিটা ভিজিবল হবে আমি ধরে নিলাম যে আমার জেবিপিটা হচ্ছে এই জায়গায় কিছুটা ভিজিবল মনে হচ্ছে। এই জায়গায় হচ্ছে আমি একটা আঙ্গুল দিয়ে পয়েন্ট করবো। পয়েন্ট করার পর হচ্ছে আমি দুইটা স্কেল নিব। স্কেল নিয়ে একটা স্কেল আমি রাখবো স্টার্নোক্লিটোমাস্টারের মধ্যে, এবং এখান থেকে এই যে পয়েন্টটা একদম এই পয়েন্টের মধ্যে আমি এটার সাথে এই যে ফার্স্ট যে স্কেলটা রাখছিলাম স্টার্নোক্লিটোমাস্টারের অ্যাঙ্গেল অফ লুইসে, এই অ্যাঙ্গেল অফ লুইসের স্কেলের সাথে এটার সাথে যাতে এই স্কেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পজিশনে থাকে সেই পজিশন করে আমি এখানে যেখানে ইন্সপেক্ট করছিলাম একদম হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য জেবিপি যে ভ্যালু দেখা যাচ্ছিলো সেখানে আমি একটু 90 ডিগ্রি পজিশনে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই জায়গাটা আমি দেখে নিলাম। তো আমি এখানে দেখবো স্কেলের কতটুকু আছে। এখানে মেনলি হচ্ছে যদি 4 সেন্টিমিটারের নিচে থাকে তাহলে আমার জেবিপি হচ্ছে নর্মাল, আর যদি 4 সেন্টিমিটারের উপরে হয় তাহলে আমার জেবিপি হচ্ছে প্রমিনেন্ট। কেন? কারণ হচ্ছে আরেকটা হিসাব করা যায়, আমার অ্যাঙ্গেল অফ লুইস থেকে রাইট যে এটিএম আছে এই রাইট এটিএমের ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। তো স্যাররা মেজার করে সেটা হচ্ছে রাইট এটিএম থেকে অ্যাঙ্গেল অফ লুইস যদি 5 সেন্টিমিটার হয় এবং এটা যদি 4 সেন্টিমিটার, মানে হচ্ছে 5 আর 4 হচ্ছে 9 সেন্টিমিটার, অর্থাৎ এটা যদি 4 সেন্টিমিটারের উপরে হয় এর মানে কি 5 আর 4 সেন্টিমিটারের উপরে, এর মানে এটা টোটাল হিসাব করলে আমার 9 সেন্টিমিটারের উপরে হয়ে গেছে। 9 সেন্টিমিটারের উপরে যদি চলে যায় তাহলে সেটা আমরা বলবো জেবিপি প্রমিনেন্ট। এখন এখানে যেটা কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে এখানে যে জুগুলার ভেনাস প্রেসার দেখলা, আর এখানে আরেকটা পালস পাওয়া যাচ্ছে হচ্ছে ক্যারোটিড পালস। তাহলে এটার মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে ক্যারোটিড পালসের যে মুভমেন্টটা সেটা থাকবে র্যাপিডলি আউটওয়ার্ড মুভমেন্ট, মানে পালসেশন। আর জেবিপি যেটা সেটা নন ভিজিবল হবে কিন্তু পালপেবল না। আবার ক্যারোটিডটা হচ্ছে পালপেবল হবে কিন্তু ভিজিবল হতে পারে, না হতে পারে। আবার যেগুলার ভেনাস প্রেসার যেটা সেটা হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট থাকবে, কারণ ভেনাস রিটার্নটা এদিকে হইতেছে, অর্থাৎ এটা ইনওয়ার্ড মুভমেন্ট থাকবে। তাহলে যদি বলে জেবিপি আর ক্যারোটিড পালসের মধ্যে ডিফারেন্স কি, তাহলে আমরা 2-3টে পয়েন্ট বলতে পারি। একটা হলো ক্যারোটিড পালস পালপেবল, জেবিপি হলো ভিজিবল। আবার ক্যারোটিড পালসের মুভমেন্টটা হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট, র্যাপিড আউটওয়ার্ড মুভমেন্ট। জেবিপির মুভমেন্টটা হচ্ছে র্যাপিড ইনওয়ার্ড মুভমেন্ট। আবার আমরা যদি নেককে অবস্ট্রাক্ট করে রাখি, এখানে ধরে রাখি, তাহলে ক্যারোটিড পালসে এখানে এফেক্টেড হবে, মানে এখানে পাওয়া যাবে না। ক্যারোটিড পালসে কোনো ধরনের এফেক্ট পাওয়া যাবে না, মানে কোনো কিছুই হবে না আমি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি। কিন্তু জেবিপির ক্ষেত্রে আমি এখানে যদি ধরে রাখি ভেনাস রিটার্ন ঠিক মতো হতে পারবে না, যেহেতু সেটা সুপারফিশিয়াল একদম, এখানে হচ্ছে আমার অবস্ট্রাকশন পাওয়া যাবে। আরেকটা যেটা কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে এখানে যে ভেইনটা ইন্টারনাল জুগুলার ভেইন সেটা একদম মনে করো ইজিলি এটাতেই কেন আমরা জেবিপি প্রেশারটা আমরা ভালো করে দেখতেছি? কারণ হচ্ছে এখান থেকে যে সাবক্লেভিয়ান ভেইন আসতেছে, এদিকে যে ড্রেনেজটা আছে, ড্রেনেজ সিস্টেমের মধ্যে ইন্টারনাল জুগুলার ভেইনের মধ্যে কোনো ভাল্ব নাই, ডিরেক্ট ব্লাডগুলো এরকম থ্রোলি চলে আসে, বলে হচ্ছে এখানে সবথেকে বেশি ভিজিবল জেবিপি পাওয়া যায়। এখন জেবিপি প্রমিনেন্ট হতে পারে কিসের কেসের ক্ষেত্রে? দেখা যাচ্ছে এখানে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, পালমোনারি কনজেশন হতে পারে, হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর হতে পারে, তারপর পালমোনারি যে কোনো কার্ডিয়াক ট্যাম্পন এরকম ডিজিজের ক্ষেত্রে হচ্ছে জেবিপি প্রমিনেন্ট হয়। ঠিক আছে, এই পর্যন্তই হচ্ছে আজকে আমাদের জেবিপি এক্সামিনেশন। তো তারপর হচ্ছে বেশিকে প্রপার পজিশনে দিয়ে দিতে হবে, নেওয়ার পর হচ্ছে আপনার এক্সামিনেশন শেষ